এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ের স্বপ্ন নিয়ে টি-20 ক্রিকেটের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। জয়ের জন্য 119 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কিছুটা রক্ষণাত্মকভাবেই শুরু হয় বাংলাদেশের ইনিংস। 8 ওভারে 40 রানের মধ্যে হারিয়ে বসে 2 উইকেট। অসাধ্য নয় এমন টার্গেট অর্জনে বাংলাদেশি সাফল্য দেখার অপেক্ষায় পুরো দেশ। বাংলাদেশের স্কোর এখন 3 উইকেটে 66 রান। এর আগে বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে 8 উইকেটে 118 রানেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস। শাহাদাত, নাইম এবং মোহাম্মদ আশরাফুল নেন 2টি করে উইকেট। টাইগারদের বোলিং নৈপুণ্যের কথা জানাচ্ছেন শেফাউল হোসেন। প্রথম স্বর্ণজয়ের স্বপ্ন বাংলাদেশের জন্য ফাইনালটা শুধুই যেন একটি ক্রিকেট ম্যাচ ছিল না। প্রথম ওভারেই পেসার নাজমুল আফগান ওপেনার শেজাদ মোহাম্মদকে ফিরিয়ে দিয়ে সেই ইঙ্গিতই দিয়েছিলেন। চতুর্থ ওভারে আফগান ভরসা মোহাম্মদ আশরাফও ফিরে যান 6 রানে নাসিরের বলে। এরপর ধারাবাহিকভাবেই উইকেট হারাতে থাকে আফগানিস্তান। পরের 9 ওভারে সাদাত হোসেন আর নাইম ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দ্রুতই হারিয়ে বসে 4 উইকেট। 67 রানে 6 উইকেট হারিয়ে অসহায় হয়ে পড়ে সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে আসা আফগানরা। অল আউট হওয়ার আশঙ্কায় শেষ দিকে তাই আফগানিস্তানের ব্যাটসম্যানরা খেলেছে বেশ রক্ষণাত্মকভাবে। 19তম ওভারের শুরুতে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 100 রান। বোলিংয়ে আসেন মোহাম্মদ আশরাফুল, নুরি এবং সাফাককে ফিরিয়ে দিয়ে জানান দেন স্বর্ণ এবার দূরে নয়। তবে শেষ ওভারে 3 বাউন্ডারিতে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় 119। সেফাউল হোসেন, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। বিএনপি সংসদ থেকে গণপদত্যাগ করলে তা বেআইনি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বলেছেন, বিচার ব্যবস্থা তথা রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল জনগণই প্রতিরোধ করবে। মাহমুদুল করিম চঞ্চলের রিপোর্টে বিস্তারিত। ব্যক্তি স্বার্থে অযৌক্তিক কর্মসূচি, বিপন্ন মানবতা, জনদুর্ভোগ নিয়ে জনতার প্রত্যাশার আলোচনা সভা। প্রধান অতিথি সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, বিরোধী দল দেশকে কৃত্রিম সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দেশে 96টি রাজনৈতিক দল আছে উল্লেখ করে তিনি বলেন, সংসদ থেকে বিএনপির এমপিরা পদত্যাগ করলে একদলীয় শাসন কায়েমের কোনো সুযোগ নেই। আপনারা বলছেন এনমাস রেজিগনেশন করবেন। আপনি কি জানেন না যে সুপ্রিম কোর্টে একটি সিদ্ধান্ত হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত, এনমাস রেজিগনেশন করা যাবে না, এটা বেআইনি। এবং এটা বিএনপির আমলেই হয়েছিল। দ্যাট ইজ বাইন্ডিং। তিনি অভিযোগ করেন, বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না বলেই তারা বিচার বিভাগকে খাটো করতে চায়। পূর্ণ দিবস হরতাল, বিক্ষোভী হরতাল, জেহাদি হরতাল, অনেক হরতাল, কিন্তু বিচার বিভাগের প্রতি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হরতাল হয় নাই। আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল করতে পারেন, তাহলে জনগণও তা সেই হরতালকে প্রতিহত করতে পারে। প্রয়োজন হয় জনগণ একদিন প্রতিরোধও করবে। বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে আইএসপিআরের বিরুদ্ধে বিএনপি নেতাদের বক্তব্যকে অশালীন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য। তিনি সামরিক বাহিনী ও বিচার বিভাগকে রাজনীতির ঊর্ধ্বে রাখারও আহ্বান জানান। মাহমুদুল করিম চঞ্চল, চ্যানেল আই, ঢাকা। বিরোধী দলকে হরতাল করে দেশের মানুষের ক্ষতির কারণ না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিজিএমইএ আয়োজিত বাণিজ্য উদারীকরণ বিষয়ক সেমিনারে তিনি বলেন, 111-এর মাধ্যমে দেশে এক ধরনের উত্তরণ ঘটেছে। 2012 সালের মধ্যে জ্বালানি সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিজিএমইএ সভাপতি আব্দুল সালাম মুর্শিদের সভাপতিত্বে সেমিনারে বাণিজ্যমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, শুধু গার্মেন্টস রপ্তানিতে সীমাবদ্ধ না থেকে গার্মেন্টসের জন্য প্রয়োজনীয় উপাদানও দেশে তৈরি করতে হবে। Your government is a responsible government. আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি। অতীতে কি ভুলভ্রান্তি হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখেছেন, গত 2 বছরের মধ্যে আমরা বেশ কাজ করেছি, তবে এখনো অনেক কাজ বাকি আছে। ইনশাল্লাহ আমরা আগামীতে এই কাজ একে একে পূরণ করছি। ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগে ভাগ করার সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মেয়াদ উত্তীর্ণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের সুপারিশও তাদের। সংসদের আসন্ন অধিবেশনে এ সম্পর্কিত আইন পাশের আশা করছেন কমিটির সভাপতি। রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছলে তা পরে দেখানো হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট ভ্যান রম্পি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল ব্যারোসো।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন তারা। খাদ্য, বাণিজ্য ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম সহ দ্বিপাক্ষিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের আলোচনা হয়েছে। ব্রাসেলস সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইব লুতরেমের সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা। প্রবাসী বাংলাদেশিরা আজ তাকে সম্বর্ধনা জানাবেন। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করার সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মেয়াদ উত্তীর্ণ সিটি কর্পোরেশনকে প্রশাসক নিয়োগের সুপারিশও তাদের। সংসদের আসন্ন অধিবেশনে এ সম্পর্কিত আইন পাশের আশা করছেন কমিটির সভাপতি। রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের মেয়াদ শেষ হয়েছে 2007 সালের মে মাসে। 3 বছর পার হলেও নির্বাচন না হওয়ায় মেয়াদ উত্তীর্ণ মেয়র দিয়ে চলছে সিটি কর্পোরেশন। তবে শুধু ঢাকাই নয়, মেয়াদ উত্তীর্ণ যে কোনো সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রশাসকতা নিয়োগের ব্যাপারটা আইনে আছে। এমনি প্রশাসক নিয়োগ করবে, 180 দিনের মধ্যে নির্বাচন দেবে। খোকাকে সরানোর ব্যাপার না, ব্যাপার হলো আপনার নীতিগত সিদ্ধান্ত। আগামী অধিবেশনে অবশ্যই দেরি করার কোনো স্কোপ নাই। দ্রুতই, যত দ্রুত করা সম্ভব ততই মানুষের কল্যাণ হওয়া সম্ভব। সুষম উন্নয়নের স্বার্থে 90 ওয়ার্ডে ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করার প্রস্তাবও দেওয়া হয়েছে সরকারের কাছে। 2 জন ডিপ্টি কমিশনার পুলিশ নর্থে আছে, 2টা সাউথে আছে সিটির। তাদের এরিয়া আছে, তো ওই এরিয়া করে নেওয়া। জনসংখ্যার ভেরিয়েশন হবে, কিন্তু ওইটা সিটি কর্পোরেশনের ইয়াটা কি হবে? মানে সিটি কর্পোরেশনের তো ডিপ্টি কমিশনার আছে না, পুলিশের তো তাদের এরিয়া আছে না। তো 2টা পুলিশ কমিশনার যদি নর্থে হয়ে থাকে আর 2টা যদি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিলেও সরকারের আইন সংশোধন উদ্যোগের কারণে তা পিছিয়ে গেছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা ছোট হওয়া না হওয়া উন্নত দেশের রাজনৈতিক সদিচ্ছার উপর অনেকটা নির্ভরশীল বলে একমত হয়েছেন ঢাকা সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। স্বল্পোন্নত দেশের জন্য নতুন অংশীদারিত্ব শীর্ষক সম্মেলনের সমাপনীতে ধনী দেশ থেকে সহায়তা পেতে নিজ দেশের সরকারকে চাপে রাখার কথা বলেছেন তারা। রিজভিন ওয়াজের রিপোর্ট। ঢাকা শেরাটন হোটেলে বুধবার শুরু হওয়া 3 দিনের সম্মেলনে সুপারিশ উঠে এসেছে 137টি। উদ্দেশ্য তুরস্কে 2011 সালে জাতিসংঘ আয়োজিত 4র্থ সম্মেলনে ধনী দেশের কাছে দাবি আদায়ে প্রস্তুতি ঝালিয়ে নেওয়া, উন্নত দেশে শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার, রুলস অব অরিজিন শিথিল, গরিব দেশের রপ্তানি ঠেকাতে শিল্পোন্নত দেশের চাপিয়ে দেয়া অশুল্ক বাধা দূর করার সুপারিশ করেছেন আলোচকরা। Go and knock the door of our governments, not so much the development partners. It is our governments who should take the ownership. It should not only cry for ownership, but should really show the ownership, and should go and take those documents. And in the coming days, we can have those.